আসসালামু আলাইকুম। বেশি সময় নিব না আমি, কারণ আমাদের আরেকটা গান রিলিজ হবে আজকে, ব্যবধান, যেটা ঠিক আর 5 মিনিট আছে সময়। সবাই রোজা রেখে কষ্ট করে এসেছেন, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, চ্যানেলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, তারা এত চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। আসলে জিনথ্রি নিয়ে কি বলবো, আমি তো এই পরিবারের নতুন সংযোজন, অনেকটা বস্তু যারা স্পেশালি পার্টিতে যারা ছিল পাঠমান এবং অবশ্যই সেই সাথে আমাদের লেখক আব্দুল আজিজ, প্রডিউসার আব্দুল আজিজ, কারণ তার একটা চিন্তাধারা যেটা হরর জনরার মুভি করা, তো এটা আমার ক্যারিয়ারের প্রথম একটা হরর। কিন্তু আমি ভীতু প্রকৃতির মানুষ, প্রতিদিন দোয়া করে সেটে যেতাম, আবার বাসায় এসে দোয়াটাও করে নিতাম যে আল্লাহ প্লিজ কাউকে যেন না খাপাই দিই কোনো একটা অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে, কোনো যেন উল্টাপাল্টা কিছু না হয় আমার সাথে। সো সেরকম মজার মজার অনেক এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে আমরা পুরো গল্পটা শুট করেছি, টানা শুট করেছি, এবং একজনের কথা না বললেই নয়, যাকে আজকে প্রথমবারের মতো আপনারাও হয়তো বা এই পুরো প্রমোশনে পাবেন, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর রোমান ভাই। রোমান ভাইয়ের সাথে এটা আমার বলা চলে 5th প্রজেক্ট, কারণ এর আগে তার সাথে তিনি চিফ এডি হিসেবে আমার বেশ কয়েকটা সিনেমা ছিল, বাদশা দা ডন, ইন্সপেক্টর নাটকে, হিরো 420, তারপর আরো আরো বেশ কয়েকটা মুভিতে উনি চিফ এডি হিসেবে ছিলেন। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু আগের বার বকা দেয়নি, এবার অনেক বকা দিছে, একটাই অনেক বকা দিছে, রোমান ভাই খালি বকা দেয়, তখন আজিজ ভাই তো একটু এরকমই সহ্য করে নেন। সেরকম করতে করতে হাসতে খেলতে আমাদের সিনেমার শুটিংটা এবং অনেক বড় আমাদের সাথে তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ, উই ওয়ান্ট টু বি পার্ট অফ জিনথ্রি। থ্যাংক ইউ সো মাচ রাফাল ভাই এবং এন্টায়ার আইস্ক্রিনের টিমকে টু বি আ গ্রেট পার্ট অফ ইট। ইমরান, কনা, খেয়া আমাদের যারা মিউজিক উপহার দিয়েছেন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, শুধু ঈদের সীমাবদ্ধ না রেখে আপনারা যে পয়লা বৈশাখ পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করছেন অডিয়েন্সদের কাছ থেকে, সেটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। সো আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। অনেকদিন পর ঈদের সিনেমা আমার নিজের আমার কাছে অনেক স্পেশাল একটা ঈদ। আশা করি আপনাদের গণমাধ্যমের ভাই বোনদের থ্যাংক ইউ সো মাচ। একটি চলচ্চিত্র মানে তো শুধুমাত্র হিরো হিরোইন ভিলেন এসব না, চলচ্চিত্র মানে অনেক কিছু। চলচ্চিত্র মানে নতুন একটি গল্প, নতুন নতুন দর্শকদের ভালোবাসা, সাথে নতুন নতুন গান। আমরা নুসরাত ফারিয়ার কাছ থেকে কন্যা গানের কথা শুনেছি এবং আরো একটি নতুন গানের কথা শুনেছি। গানটার নাম কি আমরা কেউ বলতে পারবো? নতুন একটি গান, ব্যবধান। সেই ব্যবধান গানটি আমরা এখন আনভিল করতে যাব ঠিক 5টা 30 মিনিটে। আশা করছি এই গানটিও আপনাদের ভালো লাগবে, এই গানটিকেও আপনারা ভালোবাসা জানাবেন, এবং আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু নতুন নতুন কাজ করা, এবং আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু অভিনেতা অভিনেত্রী শিল্পীরা নতুন কাজের অনুপ্রেরণা পায়, উৎসাহ পায়, উদ্দীপনা পায়। আমরা এই মুহূর্তে ব্যবধান গানটির আনভিলিং এ চলে যাব।